السلام عليكم. وعليكم السلام. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ووسيلتنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تعالى في كلامه القديم والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واصبر نفسك مع الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه ولا تعد عيناك عنهم تريد زينة الحياة الدنيا ولا تطع من أغفلنا قلبه عن ذكرنا صدق الله العظيم. وقال الله عز وجل في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله. بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله. بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله. اللهم صل على
से गुलशने आलम उजाला गुलबने असरार से अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना रोए खुर्शीद रिसालत हैदर खुशिंदे जहां है शुआए नूर अफ़ज़ा मख़ज़ने अनवार से अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम सुब्हानक ला इल्म लना इल्ला मा 'अल्लमतना إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وما توفيقي إلا بالله عليه توكلت وإليه أنيب ঐতিহ্যবাহী নিজ ফুলসাইন ওলিয়ে কামিল হযরত লাতুর শাহ রহমতুল্লাহি আলাইহি মাজার প্রাঙ্গণে আয়োজিত আজিম শান ইসারে সওয়াব মাহফিলের সম্মানিত সভাপতি সাবেক জননন্দিত চেয়ারম্যান জনাব সিরাজুল ইসলাম সাহেব বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি আজকের এই মুবারক মাহফিলের দাওয়াতি মেহমানান উলামায়ে আহলে সুন্নাত সম্মানিত মুরব্বিয়ান প্রিয় যুবক ছাত্র বন্ধুরা সর্বস্তরের খোদা প্রেমিক নবী প্রেমিক ওলি প্রেমিক বিরাদরানে ইসলাম বিরাদরানে আহলে সুন্নাত বিরাদরানে তরিকত মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া যে জাতে পাক
আমাদেরকে আজকের এই মোবারক মাহফিলে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। আমরা সকলে মালিক মাওলার দরবারে উচ্চ আওয়াজে শুকরিয়া জানাই, সবাই বলি আলহামদুলিল্লাহ। হাজরিন, আজকের এই মোবারক মাহফিলের আমন্ত্রিত মেহমান ওলামায়ে কেরাম অনেকেই তাশরীফ নিয়ে এসেছেন। ইনশাআল্লাহ যথাসময়ে ওনাদের কাছ থেকে আমরা গুরুত্বপূর্ণ আলোচনা শুনব। সংক্ষিপ্ত সময়ের জন্য আমি নালায়েক আপনাদের খেদমতে হাজির হয়েছি। যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, এই আয়াতে কারিমার আঙ্গিকে সামান্য কিছু আলোচনা পেশ করেই শেষ করব ইনশাআল্লাহ। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। হাজরিন, এমন একটা সময় ছিল যে সময়ের পরিমাপ ছিল না। ঘন্টা, দিন, সপ্তাহ, মাস, বৎসর, শতাব্দী এগুলো পরিমাপের কোনো সুযোগ ছিল না। চন্দ্র নাই, সূর্য নাই, কিছুই নাই, এবং কোনো কিছুই ছিল না। একমাত্র ছিলেন আল্লাহ। আল্লাহর জাত ছাড়া আর কিছুই নেই। মহান আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করলেন, সর্বপ্রথম এক মখলুক সৃষ্টি করলেন, যে মখলুক হচ্ছে নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসে কুদসির মধ্যে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান, কুনতু কানজাম মাখফিয়ান, আমি আল্লাহ এক গোপন রহস্য, গোপন ভান্ডার। কিন্তু এই ভান্ডারটা ছিল গোপন। এই ভান্ডার উপলব্ধি করার মতো কেউ নাই, কিছুই নাই। আমি ইচ্ছা করলাম আমার জাতকে, আমার মহত্বকে, আমার আজমতকে আমি প্রকাশ করব। তার মানে আমার আজমত অনুধাবন করার জন্য কেউ থাকবে। নিজেকে প্রকাশ করার জন্য আমি আল্লাহ যখন ইচ্ছা পোষণ করলাম, তা খালাকতুল খালকা, আমি এক সৃষ্টির অস্তিত্ব দান করলাম। এই সৃষ্টি হচ্ছে নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজরিন, হাদিস শরীফের এই অংশ সংক্ষিপ্তভাবে আমি বলছি। এই অংশ প্রমাণ করে যে আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের জাতকে প্রকাশ করার জন্য তিনি যে সৃষ্টির অস্তিত্ব দান করলেন, তিনি হচ্ছেন নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসান্নাফে আব্দুর রাজ্জাক হাদিস শরীফের বিশ্ববিখ্যাত কিতাব। সেই কিতাবের মধ্যে লম্বা একখানা হাদিস, সেই হাদিস শরীফ থেকে পাওয়া যায় যে সেই নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, সেই নূরে মুহাম্মদীর ফয়েজ থেকে আল্লাহ পাক আরশ সৃষ্টি করেছেন, কুরসি সৃষ্টি করেছেন, লৌহ সৃষ্টি করেছেন, কলম সৃষ্টি করেছেন, আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, পাহাড় সৃষ্টি করেছেন, পর্বত সৃষ্টি করেছেন। এক কথায় তামাম মখলুকাতের অস্তিত্ব আল্লাহ পাক দান করলেন এই নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফয়েজ থেকে। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। হাজরিন, আল্লাহ পাক নিজের জাতকে প্রকাশ করার জন্য সৃষ্টি করলেন তার হাবিবের নূর মুবারক, আর তামাম মখলুকাত সৃষ্টি করলেন এই নূরে মুহাম্মদীর ফয়েজ থেকে। কেন? তাফসীরে রূহুল বায়ানের মধ্যে সুন্দর করে স্পষ্ট করে লেখা আছে, ইন্নাল্লাহা তাআলা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া কুল্লা শাইইন লিইজহারি শারাফা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন সাত আসমান, সাত জমিন এবং সাত আসমান জমিনের মধ্যে যা কিছু আছে, তামাম মখলুকাতের মধ্যে যা কিছু আছে,
তামাম মখলুকাতের অস্তিত্ব দান করলেন, সৃষ্টি করলেন তার হাবিবের শান এবং মান প্রকাশ করার জন্য। নূরে মুহাম্মদের সৃষ্টি হলো আল্লাহর জাতকে প্রকাশ করার জন্য, আর তামাম মখলুকাত সৃষ্টি হলো হুজুর পর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বন্ধুর শান এবং মান প্রকাশ করার জন্য। সুবহানাল্লাহ। হাজিরিন, তামাম মখলুকাত সৃষ্টি হলো, এই মখলুকাতের মধ্যে মর্যাদার দিক থেকে যারা শ্রেষ্ঠত্বের অধিকারী হলেন তারা হচ্ছেন মানুষ জাতি। তারা কারা? মানুষ। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ জাতির শ্রেষ্ঠত্বের সার্টিফিকেট দিয়ে আয়াতে কারিমা নাযিল করেছেন। কাররামনা বানি আদম, সৃষ্টি কুলের মধ্যে এই আদম সন্তানকে আমি মহিমান্বিত করেছি, বরং সম্মানিত করেছি। সুবহানাল্লাহ। হাজিরিন, যেই মানুষগুলোকে আল্লাহ পাক সৃষ্টি করে সেরা বলে সার্টিফিকেট দিলেন, এই মানুষ সম্পর্কে আবার অন্য আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করবেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান, জাহান্নামকে আমি পরিপূর্ণ করে দেব জিন এবং ইনসানের মাধ্যমে। যে মানুষগুলো লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদেরকে দিল দেওয়া হয়েছে, যাদেরকে অন্তঃকরণ দেওয়া হয়েছে, লা ইয়াফকাহুনা বিহা, যে দিলের মাধ্যমে একটা মানুষ সত্য মিথ্যা অনুধাবন করবে, ন্যায় অন্যায় অনুধাবন করবে, আমি আল্লাহর কুদরত সম্পর্কে চিন্তা করবে, আমি আল্লাহর রুবুবিয়ত সম্পর্কে চিন্তা করে আমার দরবারে নত হয়ে যাবে, মাবুদ হিসেবে কেবলমাত্র আমি আল্লাহকে বিশ্বাস করবে। কিন্তু কমবখ সেই মানুষগুলো দিলটা সেই কাজে লাগায় না। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, দিল আছে কিন্তু এই দিল দিয়া, অন্তর দিয়া এই আসল বিষয়গুলো উপলব্ধি করতে পারে না। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, ওই মানুষগুলোকে আমি চক্ষু দিয়েছি, ওই চক্ষু দিয়া সৃষ্টিগুলোর দিকে সে দৃষ্টি নিক্ষেপ করবে, আমার মখলুকাতের দিকে তাকাই আমার কুদরত সম্পর্কে চিন্তা করবে, আমি আল্লাহর পরিচয় লাভ করবে, কিন্তু ওই কাজে তার চক্ষু সে ব্যবহার করে না। ওয়ালাকুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাকে আমি কান দিয়েছি, ভালো কথা হেদায়েতের বাণী তাকে শোনানো হবে, কিন্তু ওই কমবখ মানুষগুলো কান দিয়া হেদায়েতের বাণী শুনে না। শুনে না তার মানে হচ্ছে মানে না, শুনে না এর অর্থ হচ্ছে মানে না। উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, এরা হচ্ছে এমন যে চতুষ্পদ জন্তুর মতো অথবা এর চাইতে আরো নিকৃষ্ট। নাউযুবিল্লাহ। উলাইকা কাল আনআম বাল হুম আদাল। দেখেন, মানুষ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াতে কারিমায় ইরশাদ করলেন, কাররামনা বানি আদম, আদম সন্তানকে আমি মহিমান্বিত করেছি, সম্মানিত করেছি। অথচ এই আয়াতে কারিমার মধ্যে এক শ্রেণীর মানুষের কথা আল্লাহ পাক উল্লেখ করছেন কিভাবে? উলাইকা কাল আনআম বাল হুম আদাল, এরা চতুষ্পদ জন্তুর মতো, বরং এর চাইতে আরো নিকৃষ্ট। আমরা কি বুঝলাম? মানুষ আকৃতিতে মানুষ, রক্তে মাংসে মানুষ, কিন্তু সব মানুষ এক সমান নয়। সব মানুষ এক সমান নয়। হাজিরিন, এই মানুষগুলোর মধ্যে
এই মানুষগুলোর মধ্যে আবার ক্লাসিফিকেশন আছে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করলেন, واصبر نفسك مع الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه ولا تعد عيناك عنهم تريد زينة الحياة الدنيا। আল্লাহ পাক মানুষ জাতিকে খেতাব করে এখানে উল্লেখ করছেন, ওয়াসবির নাফসাকা, হে মানুষ তুমি তো সঙ্গ ছাড়া থাকতে পারো না। মানুষ একাকিত্ব সহ্য করতে পারে না। আমাদের বাবা হযরত আদম আলাইহিস সালাম, সেই আদম আলাইহিস সালাম বেহেশতের মধ্যে ছিলেন, আরামের কোনো অভাব নাই, সুখ শান্তির কোনো অভাব নাই, নিয়ামতের কোনো অভাব নাই। এত শান্তির ঠিকানায় থাকার পরেও তার মধ্যে একটা অস্থিরতা। কেন? সেটা তো আল্লাহ পাক খুব ভালো করে জানেন। অস্থিরতার কারণ ছিল যে আদম একা, নির্জন, সাথী নাই, সাথীহীন জীবন। এত আরামের মধ্যেও কষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন জীবন সঙ্গিনী হযরত হাওয়া আলাইহিস সালামকে দান করার মাধ্যমে হযরত আদম আলাইহিস সালামের একাকিত্ব দূর করলেন, আদম আলাইহিস সালামের চরম শান্তির ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো এই মানুষ, দুনিয়ার সমস্ত মানুষই আদমের সন্তান। প্রত্যেকটা মানুষের রক্তের মধ্যে হযরত আদম আলাইহিস সালামের অংশ আছে। এই মানুষগুলো সঙ্গ ছাড়া চলতে পারে না, যেহেতু তাদের বাবাও চলতে পারেন নাই। তাদের বাবা আদমও সঙ্গী ছাড়া চলতে পারেন নাই। দুনিয়ার সব মানুষের সঙ্গী ছাড়া চলা তাদের জন্য মুশকিল হয়ে যাবে। তো সঙ্গ যেহেতু ধরবে, কোন মানুষের সঙ্গ ধরবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার ভাবে বলে দিয়েছেন। কেন বলে দিলেন? আমরা সকলেই জানি, বাংলা ভাষায় একটা প্রবাদ আছে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। সঙ্গ যদি ভালো হয়, একটা খারাপ মানুষ ভালো হয়ে যেতে পারে। সঙ্গ যদি খারাপ হয়, একটা ভালো মানুষ নষ্ট হয়ে যেতে পারে। তো আমার আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন, ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহাহু। দুনিয়ার মানুষ তোমাদেরকে বলে দিচ্ছি, তোমাদেরকে বলে দিচ্ছি, হাজরিন, আজকের এই মাহফিলের অন্যতম আকর্ষণ উস্তাদুল উলামা হযরতুল আল্লামা কফিলউদ্দিন সরকার সালেহী সাহেব দাওয়াত বরাকাতুহুল আলিয়া, আমার সম্মানিত উস্তাদ। তিনি কিছুক্ষণের মধ্যেই আমাদের মাহফিলে তাশরীফ নিয়ে আসবেন ইনশাআল্লাহ। তার বয়ান আর কিছুক্ষণের মধ্যেই আমরা শুনতে পারবো। সবাই ধৈর্য ধরে বসুন। যারা দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে আপনারা বসে যান। সরকার কফিলউদ্দিন সালেহী সাহেব দাওয়াত বরাকাতুহু কিছুক্ষণের মধ্যেই আমাদের মাহফিলে চলে আসবেন। কিছুক্ষণের মধ্যেই চলে আসবেন। যে ভাইরা দাঁড়িয়ে আছেন, আপনারা দাঁড়িয়ে না থেকে মেহেরবানি করে বসে যান। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। হাজিরিন, আমি খুব সংক্ষেপে আমার কথাগুলো শেষ করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে মানুষ, ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহাহু। মানুষের মধ্যে কিছু মানুষ এমন আছে যারা তাদের মালিক মাওলা আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর রেজামন্দি হাসিল করার জন্য দিবানিশি সব সময় আল্লাহর জিকিরের মধ্যে, আল্লাহর ইয়াদের মধ্যে মশগুল থাকে। তোমরা ধৈর্য ধরে তাদের সঙ্গী হয়ে চলো। সুবহানাল্লাহ। সময় কম, এজন্য ধৈর্য ধরে তাদের সাথে চলার কথা আল্লাহ রাব্বুল আলামিন কেন বললেন? এই রহস্যটা আমি বিশ্লেষণ করতে পারবো না, সেই সুযোগ নাই, সেই জ্ঞানও নাই, সেই সময় আমার হাতে নেই।
আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই যে যারা মানুষের মধ্যে একজন মানুষ দিবানিশি সব সময় আল্লাহকে খুশি করতে চান এবং এই উদ্দেশ্য নিয়ে সব সময় তারা আল্লাহর জিকিরের মধ্যে মশগুল থাকেন, আমার আল্লাহ পাক হাদিসে কুদসির মাধ্যমে ইরশাদ ফরমান, হাদিসে কুদসি, যে আমার বান্দাদের মধ্যে কিছু মানুষ আমি আল্লাহকে খুশি করার জন্য বেশি বেশি করে নফল ইবাদত বন্দেগীও করতে থাকে। ফরজ যেগুলো আছে, ওয়াজিব যেগুলো আছে, এগুলো তো আদায় করেই আমি আল্লাহকে খুশি করার জন্য বেশি করে নফল ইবাদত বন্দেগীও করে। অবস্থা এমন হয়, আমার যে গোলাম আমার কাছে আসতে চায়, আমার যে গোলাম আমাকে খুশি করতে চায়, আমি আল্লাহ মহব্বতের ডোর দিয়ে আমার বান্দাকে আমি গ্রহণ করে নেই। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। فإذا أحببته كنت سمعه الذي يسمع به وبصره الذي يبصر به ويده التي يبطش بها ورجله التي يمشي بها। আল্লাহ রাব্বুল আলামিন ارشاد ফরমান, আমার যে বান্দার সাথে আমি আল্লাহর মহব্বতের সম্পর্ক সৃষ্টি হয়ে যায়, আমার বান্দার কান আমি আল্লাহ হয়ে যাই, আমার বান্দার চোখ আমি আল্লাহ হয়ে যাই, আমার বান্দার হাত আমি আল্লাহ হয়ে যাই, আমার বান্দার পা আমি আল্লাহ হয়ে যাই। অবস্থাটা এমন হয়, ইনশাআল্লাহি লাআতিয়ান্নাহু, আমার মহব্বতের বান্দা যখনই আমার কাছে কোনো দাবি পেশ করে, কিছু সওয়াল করে, আমি আল্লাহ আমার মহব্বতের সেই গুনাহের দাবিটা না মানে থাকতে পারি না, সে যাই দাবি করে সব দাবি তার পুরা করে দেই। হাজরিন, এই জন্যই আল্লাহর মকবুল মাহবুব বান্দা যারা, তাদের কাছে আমরা যাই দোয়া নেওয়ার জন্য, যে হুজুর আমার ছেলে অসুস্থ, কামিল ওলি আল্লাহর খেদমতে আমরা হাজির হই, আমরা দোয়া চাই যে মেহেরবানি করে আমার ছেলের জন্য দোয়া করেন। ছেলে বিদেশ যাবে, ওলি আল্লাহর খেদমতে যাইয়া দোয়া চাই যে মেহেরবানি করে দোয়া করুন, আমার ছেলে বিদেশ যাবে। এগুলো হাজতের জন্য ওলি আল্লাহর কাছে যাই। কেন যাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন যে আমার মহব্বতের বান্দা যে আছে, আমার কাছে যাই দাবি করবে, আমি আল্লাহ সব দাবিটা পুরা করে দেব। হাজিরিনে কেরাম, আল্লাহর মকবুল মাহবুব বান্দা যারা আল্লাহর কাছে যাই দাবি করেন, সব দাবি আল্লাহ পাক পুরা করে দেন। এবং এদের মধ্যে পাওয়ার, এত শক্তি আল্লাহ পাক দিয়ে দেন যে একজন ওলি আল্লাহ চক্ষুটা আল্লাহর কুদরতের রাডার হয়ে যায়, আল্লাহর কুদরতের রাডার হয়ে যায়, তাদের কান আল্লাহর কুদরতের মেশিন হয়ে যায়, তাদের হাত আল্লাহর কুদরতের মেশিন হয়ে যায়, তাদের পা আল্লাহর কুদরতের যন্ত্র হয়ে যায়। সুতরাং যাদের চক্ষু, যাদের কান, যাদের হাত, যাদের পা, এগুলো আল্লাহর কুদরতের মধ্যে বিলীন হয়ে যায়, সেই হাত, সেই পা, সেই চোখ, সেই কানের শক্তি কত হবে ভাই? কত শক্তি হবে? ওয়াজ হচ্ছে মাইক যুগে, এই মাইকের আওয়াজটা ইলাইগঞ্জ বাজার থেকে মনে হয় শোনা যাবে না, শোনা যাবে না। রাখালগঞ্জ পর্যন্ত শোনা যাইতে পারে, ইলাইগঞ্জ পর্যন্ত শোনা যাবে না। ইলাইগঞ্জের মানুষের কানের মধ্যে সেই পাওয়ার নাই যে পাওয়ার দিয়া এই আজকের এই হযরত লাতু শাহ রাহমাতুল্লাহ আলাইহি রিসালে সব মাহফিলের আওয়াজ শুনতে পারে, সেই পাওয়ার নাই। কিন্তু সেই মানুষগুলোর কান যদি আল্লাহর কুদরতের মেশিন হয়ে যায়, তাহলে 8 মাইল 9 মাইল 10 মাইল কিছুই লাগে না। যত দূরের আওয়াজ শোনার প্রয়োজন হয়, সব দূরের আওয়াজ পর্যন্ত আল্লাহর কুদরতের সেই মেশিন দিয়ে একজন ওলি আল্লাহ শুনতে পারে। আমি প্রায় বলে থাকি, যেহেতু ওলি আল্লাহর মাহফিল, এখানে আজকেও প্রাসঙ্গিক ভাবে আমি বলবো, হযরত সাহাব কিবলা রাহমাতুল্লাহ আলাইহির মুর্শিদ কে ছিলেন আমরা জানি, হযরত বদরে বদরপুরি রাহমাতুল্লাহি আলাইহি। হযরত বদরপুরি রাহমাতুল্লাহি আলাইহি একজন মুরিদ, এক মসজিদের ইমাম সাহেব, মসজিদে ইমামতি করেন, এশার নামাজ আদায় করেছেন, রাতের খাওয়া দাওয়া শেষ করেছেন, ঘুমিয়ে পড়েছেন।
শেষ রাত্রে হঠাৎ করে দরজার মধ্যে কটকট কটকট আওয়াজ শুনতে পারলেন। কে জানি দরজার মধ্যে ধাক্কা দিচ্ছে, ডাকতেছে, ইমাম সাহেব দরজা খোলেন। ইমাম সাহেবের ঘুম ভাঙলো। তিনি চিন্তা করে দেখলেন যে এখন তো ফজরের ওয়াক্ত হয় নাই, কোন মানুষ আমাকে ডাকছে এখন, এবং যেই কণ্ঠের আওয়াজ শোনা যাচ্ছে কণ্ঠ অপরিচিত। তো গভীর রাত্রে অপরিচিত মানুষকে দরজা খুলে দেওয়া মানে বিপদের একটা আশঙ্কা আছে। ইমাম সাহেব দরজা খুলে দেন নাই। সময় যত যায় দরজার ধাক্কানি আরো তত বেশি বাড়তে থাকে, আরো জোরে জোরে ধাক্কা দেওয়া হচ্ছে। ইমাম সাহেব দরজা খুলেন। শেষ পর্যায়ে এমন অবস্থা হলো যে বাইরে যারা আছে এমন জোরে ধাক্কা দেওয়া শুরু করেছে যে কিছুক্ষণের মধ্যে দরজা ভেঙে তারা ভিতরে প্রবেশ করবে। পরিস্থিতি যখন এমন হয়ে গেছে, তার মনের মধ্যে ভয় আসলো যে দরজা ভেঙে যারা ভিতরে প্রবেশ করবে এরা আমাকে আর জিন্দা রাখবে না, এরা মেরে ফেলবে। তো চিন্তা কি করবেন, এই গভীর রাত্রে কোন মানুষকে ডাক দেবেন তিনি, কোনো উপায় নাই। একটা চিন্তা করলে যে আমার তো একজন মুর্শিদ আছেন, দেখি যে মুর্শিদ আমি আশা করেছি যে আখিরাতের বিপদে যেই মুর্শিদের ওসিলায় আমি রক্ষা পাবো, দুনিয়ার বিপদে সেই মুর্শিদকে আমি একটা ডাক দিই, কি হয় অবস্থা। বদরপুর থেকে সেই মসজিদ 10 মাইল দূর, 10 মাইল, 10 কিলোমিটার নয়, 10 মাইল দূর। ডাক দিলেন, মুর্শিদ আমার, আপনার মুরিদ চরম বিপদের মধ্যে আছে, মেহেরবানি করে আপনার মুরিদকে আপনি এই বিপদ থেকে রক্ষা করেন। ঘরের দরজা বন্ধ, রাতের বেলা। ইমাম সাহেব ঘরের ভিতর থেকে ডাক দিয়েছেন মুর্শিদকে। মুর্শিদের বাড়ি 10 মাইল দূর, 10 মাইল দূর। কোন সাড়া নাই, শব্দ নাই, কিছুই নেই। কয়েকবার তিনি ডাকাডাকি করলেন। মনে মনে গুসা আসলো, কেমন মুর্শিদ রে আমার, এই দুনিয়ার বিপদে পড়ে আমি মুর্শিদকে ডাকলাম, কোনো কাজ হইল না। কিছুক্ষণ পর দেখা গেল যে পাগলা টাইপের একজন মানুষ, ছাতাপীর মানুষ, পাগল জানতো, পাগল। অলিয়াল্লাহ এত উপরের দরকার, অলিয়াল্লাহ এটা তারা তখনও জানতেন না, তারা জানতেন একটা পাগল মানুষ। কিছুক্ষণ পর শোনা যায় যে সেই পাগলা ছাতাপীরের আওয়াজ। তিনি দরজার সামনে যারা ধাক্কাধাক্কি করতেছে তাদেরকে বলতেছেন, তোমরা এখানে কি করো, ইমাম সাহেবকে তোমরা কষ্ট দিচ্ছ কেন? আমরা তো ইমাম সাহেবকে কষ্ট দিতে চাই না, তোমরা দরজায় ধাক্কা কে লেগে? জনাব, আমরা এসেছিলাম, আমাদের মধ্যে একটা বিবাদ লেগেছে, ইমাম সাহেব ওইটা মীমাংসা করে দেবেন। তো তিনি দরজাই করতেছেন না, মীমাংসা কিভাবে করবেন? আমরা চাইতেছি দরজা ভেঙে ইমাম সাহেবের সামনে হাজির হব। তিনি বললেন যে ঠিক আছে, তোমাদের কি বিবাদ আমি মীমাংসা করে দেবো, তোমরা চলে আসো, আমি মীমাংসা করে দেবো, ইমাম সাহেবকে তোমরা কষ্ট দিও না। মসজিদের এক কিনারে একটা জঙ্গল ছিল, সেই জঙ্গলের মধ্যে ওইদিকে শোনা গেল আওয়াজ যে এরা দরজার সামনে থেকে জঙ্গলের দিকে চলে গেছে। ইমাম সাহেব এবারে চিন্তা করলেন, আমার মুশকিলের চাইতে দেখা যায় একটা পাগল, সেই পাগল লোকটা আমার বিপদের মধ্যে বেশি কাজ করলো। কেমন মুশকিল আমি ধরলাম, আগামীকাল সকালবেলা ইনশাআল্লাহ দেখা যাবে বিড়ি মুরিদি থাকে কিনা থাকে, আমি মুর্শিদকে জিজ্ঞেস করবো যাইয়া যে কেমন মুর্শিদ হইলেন আপনি, এই দুনিয়ার বিপদে আপনাকে আমি পাইলাম না পাশে, আখেরাতে কি সাহায্য করবেন? ইমাম সাহেব অপেক্ষা করতেছেন, ফজরের ওয়াক্ত হবে, নামাজ আদায় করবেন, দিন যখন শুরু হবে মুর্শিদের বাড়ির দিকে রওনা করবেন। ফজরের ওয়াক্ত হয়েছে, নামাজ আদায় করেছেন, একটু বর্ষা হয়েছে, 10 মাইল পায়ে হেঁটে তিনি রওনা দিয়েছেন। হযরত বদরপুরি রহমাতুল্লাহ আলাইহির অভ্যাস ছিল, দস্তুর মোবারক ছিল, ফজরের নামাজ আদায় করার পর দীর্ঘ সময় তিনি মুরাকাবা করতেন। মুরাকাবা শেষ হওয়ার পরে সকালের নাস্তা খাইতে বসতেন। এই ছিল তার নিত্যদিনের অভ্যাস। নামাজ আদায় করেছেন, মুরাকাবা শেষ করেছেন, নাস্তা নিয়ে বসেছেন। হঠাৎ করে দরজার সামনে মরিয়েছে ইমাম সাহেব হাজির। ইমাম সাহেবের চেহারার মধ্যে একটু গুসা গুসা ভাব। হযরত বদরপুরি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিলেন, বাবা ভিতরে আসো, বাইরে দাঁড়িয়ে আছো কেন? ইমাম সাহেব কোনো কথার জবাব দিচ্ছেন না। আবার তিনি ডাকলেন, বাবা ভিতরে আসো।
ইমাম সাহেব এবার কোনো জবাব দিলেন না এবং ঘরের ভিতরেও প্রবেশ করলেন না, চেহারার মধ্যে একটা গুসা গুসা ভাব। এবারে হযরতে বদরপুরী রহমতুল্লাহ আলাইহি মুচকি হাসি দিলেন। সুবহানাল্লাহ বলেন না? হযরতে বদরপুরী রহমতুল্লাহি আলাইহি মুচকি হাসি দিয়ে বলেন, বাবারে, তোমার পীরের উপর, তোমার মুর্শিদের উপর তোমার এত গুসা কেন? গত রাত্রে যখন তুমি আমাকে ডাক দিয়েছো, তোমার ডাক আমি শুনেছি। তোমার ডাক শোনার পরে আমি ছাতা পীরকে হুকুম দিয়েছি, ছাতা পীর তুমি অমুক জায়গায় যাও, আমার একটা মুরিদ ভীষণ বিপদের মধ্যে আছে, একজন জিন আমার ওই মুরিদকে কষ্ট দিচ্ছে, ছাতা পীর তুমি যাও, যাইয়া ওই জিনদেরকে তুমি সামলাও। সুবহানাল্লাহ বলেন। আর কি বললাম, ছাতা পীর এমনি আসেন নাই, এসেছেন হযরত বদরপুরী রহমতুল্লাহ আলাইহির হুকুম পাইয়া। বদরপুরী রহমতুল্লাহ আলাইহি 10 মাইল দূরে মসজিদের ইমাম সাহেবের রাতের বেলা এই আওয়াজটা তার কান মোবারক দিয়ে শুনতে পারলেন। সেই আওয়াজ শোনার সাথে সাথে ছাতা পীরকে তিনি হুকুম দিলেন, তুমি যাও অমুক জায়গায়। 10 মাইল দূরের আওয়াজটা তিনি কেমনে শুনতে পারলেন? হাজিরিন, আমার আল্লাহ রাব্বুল আলামিনের শান ফরমান, মহব্বতের বান্দা যারা, আমার যে সমস্ত বান্দাকে আমি মহব্বত করে নেই, তাদের কানটা আমি আল্লাহ হয়ে যাই। হাজিরিনে কেরাম, কুনতু সামআহু আল্লাযী ইয়াসমাউ বিহি, আমার আল্লাহ রাব্বুল আলামিনের শান ফরমান, আমার মহব্বতের বান্দার কান আমি আল্লাহ হয়ে যাই। এর অর্থ হচ্ছে, তার আমার বান্দার কানটা রক্ত মাংসের কান, কিন্তু মহব্বতের বান্দা যদি হয়ে যায়, তাহলে ওই কান আমার কুদরতের মধ্যে বিলীন হয়ে যায়, আমার কুদরতের মিশির হয়ে যায়। তো যেই কান আল্লাহর কুদরতের মিশির হয়ে যায়, 10 মাইল দূর কেন, 10,000 মাইল দূরের আওয়াজ ওই কান দিয়া শোনা কি আছে? সম্ভব। কান আর আমার কান কি এক সমান? দেখতে তো এক মতই ছিল। তিনি তো একজন মানুষ ছিলেন, তার বাবা ছিলেন, মা ছিলেন, তার বিবি বাচ্চা সব ছিলেন, তো ঠিকই তো আছে সব। তিনি কি আমার মতো একজন? আমার কান দিয়া 2 মাইল দূরের আওয়াজ আমি শুনি না, আর বদরপুরী রহমতুল্লাহ আলাইহির কান মুবারক দিয়া 10 মাইল দূরের সেই রাতের আওয়াজটা তিনি শুনতে পেরেছেন। তার কান আর আমার কান এক সমান হইতে পারে? وبصره الذي يبصر به, আল্লাহ রাব্বুল আলামিনের শান ফরমান, আমার মহব্বতের বান্দার চক্ষু আমি আল্লাহ হয়ে যাই। আমরা চোখ দিয়া সামনে দেখি না পিছন দিকে দেখি? পিছন দিকে দেখতে হলে চক্ষু ঘুরাইয়া পিছন দিকে নিতে হয়, সামনের দিকে তাকাইয়া পিছন দেখা যায় না। কিন্তু যেই চক্ষু আল্লাহর কুদরতের রাডার হয়ে যায়, মিশির হয়ে যায়, সেই চক্ষু দিয়া সামনেও দেখা যায়, পিছনে দেখা যায়, উপরে দেখা যায়, আসমানের উপরেও দেখা যায়, জমিনের নিচেও দেখা যায়। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। হাজিরিনে কেরাম, তাকুল শাহ রহমাতুল্লাহ আলাইহি, মুরব্বিয়ানে কেরাম আপনারা অনেক নাম শুনেছেন। করিমগঞ্জে যার মাজার শরীফ আছে, ইন্ডিয়ার করিমগঞ্জের শহরে যার মাজার শরীফ, তাকুল শাহ রহমাতুল্লাহ আলাইহি, সেই আল্লাহর ওলির একটা অন্যতম কারামত ছিল, একটা খুশুসিয়ত ছিল, তিনি মাটির নিচে কি আছে বলতে পারতেন, কবরের ভিতরে কি আছে। ওই কবর, এটা পুরুষের কবর না মহিলার কবর নাকি বাচ্চার কবর, সবকিছু তিনি বলতে পারতেন। কবরের পাশে দাঁড়াইয়া এমন ভাবে কথা বলতেন যেন ভিতরে কি হচ্ছে তিনি নিজে দেখতে পাচ্ছেন, দেখে দেখে কথা বলতেছেন, অবস্থা এমন ছিল। সব জায়গায় সব যুগেই কিছু দুষ্টা মানুষ ছিল। একজন যুবক তারা চিন্তা করলো, বেটা এই মাটির নিচে কি হচ্ছে আমরা তো দেখি না, এই জন্য একটা কিছু বলে দিচ্ছে, ওনার কারামতি জাহির করতেছে। আসলে তিনি যা বলতেছেন হয়তো এটা কিছুই হচ্ছে না। তাকুল শাহ রহমাতুল্লাহ আলাইহিকে পরীক্ষা করার জন্য অনেক দূরে তারা এক জায়গায় কবরের মতো একটা গর্ত খনন করলেন এবং সেখানে একটা কলা গাছের টুকরা সেখানে রাখলেন, মাটি দিয়ে চাপ দিলেন, দেখতে একটা কবরের মতো দেখা যায়, কবরের মতো দেখা যায়।
সেই যুবকগুলো তাদের কৃত্রিম সেই কবর, মিথ্যা সেই কবর তৈরি করার পর হযরত তোয়াক্কুল শাহ রহমতুল্লাহর কাছে আসলেন যে হুজুর একটু কষ্ট দিতে চাই। তো বাবারা কি কষ্ট বলো, তোমাদের কি দরকার? তো হুজুর মেহেরবানি করেন, আমাদের অনেক দূরে একটা জায়গায় আপনার যাইতে হবে, কবর কষ করতে হবে, কবরের ময়্যিতের হালত সম্পর্কে আমরা একটু জানতে চাই, আপনি মেহেরবানি করে একটু তসরিফ নেওয়া লাগবে। ঠিক আছে চলো। হযরত তোয়াক্কুল শাহ রাহমাতুল্লাহ আলাইহি সেই যুবকদের সাথে তাদের কথা মতো সেই জায়গায় চলে গেলেন। কোথায় তোমাদের সেই কবর? যুবকেরা দেখাই দিলেন যে ওই যে কবর। তোয়াক্কুল শাহ রাহমাতুল্লাহ আলাইহি কবরের পাশে যেয়ে চক্ষু বন্ধ করলেন। চক্ষু বন্ধ করার পর তিনি বললেন, বাবারা এখানে তো কোনো মানুষের কবর নয়, এখানে তো একটা কলা গাছ রাখা আছে। মাটির নিচে কি আছে? আল্লাহর ওলি তোয়াক্কুল শাহ রাহমাতুল্লাহ আলাইহি সেই বিষয়টাও বলতে পারলেন। চক্ষু দিয়ে তো মাটির নিচে কি আছে দেখা যায় না, কিন্তু তোয়াক্কুল শাহ কেমনে বলতে পারলেন? তার কারণ আল্লাহর ওলির সেই চক্ষু আল্লাহর কুদরতের রাডার হয়ে গিয়েছে। সুতরাং মাটির নিচে কি আছে তিনি বলতে পারেন, তার জন্য কঠিন কিছু নয়। সুবহানাল্লাহ। মুর্শিদুরা হযরত কুলতুলি সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি, আমার ওয়ালিদ মুহতারাম মরহুম মকফুর, তিনি নিজে আমার কাছে এই ঘটনাটা আলোচনা করেছেন। হযরত সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি এক জায়গায় সফরে, আমার ওয়ালিদ মুহতারাম ওনার সফর সঙ্গী, নৌকার মধ্যে বসা, লম্বা নৌকা ওই সামনের দিকে হযরত সাহেব কিবলা সোজা সামনের দিকে মুখ করে বসে আছেন। আমার ওয়ালিদ মুহতারাম নৌকার একদম পিছন দিকে। ওনার পান খাওয়ার অভ্যাস ছিল, আমার ওয়ালিদ সাহেবের পান খাওয়ার অভ্যাস ছিল, পানের বাটাও আছে ওনার। সাহেব কিবলার পানের বাটা ওনার হাতে, ওনার নিজেরটা তো আছেই। হঠাৎ করে দেখা গেল ওনার পানের বাটার মধ্যে চুনা নাই, চুনা শেষ হয়ে গেছে। তো চুনা ছাড়া তো পান খাওয়া যায় না। তিনি চিন্তা করলেন যে হোক না, সাহেব কিবলার বাটার থেকে একটু চুনা নিয়ে নিই। যখনই বাটা হাতে নিয়েছেন এবং চুন নেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছেন, সাহেব কিবলার দিকে তাকাই আছেন যে উনি দেখতে পাচ্ছেন কিনা। দেখলে তো বেয়াদবি, অনেক সরব লজ্জার কথা যে আমার বাটা থেকে সে মানে বাটা নাড়াচাড়া করে, কি ব্যাপার? সাহেব কিবলার দিকে তাকাইয়া এইভাবে বাটা হাতে নিয়ে চুনাটি ওটা হাতে নিয়েছেন। তিনি দেখেন যে সাহেব কিবলা সামনের দিকে তাকাইয়াই বসে আছেন এবং ডাক দিয়ে বলতেছেন, আব্দুল মুকিত, তুমি অন্য মানুষের একটা জিনিসে হাত দাও, তোমার কি অনুমতি নেওয়ার দরকার মনে করো না? যার একটা জিনিস তুমি ব্যবহার করবে, মালিক যদি থাকে, তোমার উচিত হবে তার অনুমতি নিয়ে এটা ব্যবহার করা, অনুমতি ছাড়া এটা ব্যবহার করা নিষেধ। এটা কি তুমি জানো না? আর ওয়ালিদ মুহতারাম অবাক হয়ে গেছেন, কি রে, আমি অনেক দূরে পিছন দিকে বসা, তিনি সামনের দিকে মুখ করে বসা, আমি সতর্কতার সাথে পানের বাসা থেকে চুনাটি হাতে নিলাম, অথচ আল্লাহর ওলি এই ঘটনাটাও দেখতে পারলেন। সুবহানাল্লাহ। হাজিরিনে কেরাম, সাধারণ চক্ষু দিয়ে শুধু সামনের দিকে দেখা যায়, পিছন দিকে দেখতে হলে মাথা ঘুরাইয়া চক্ষু পিছন দিকে নিয়ে তারপরে দেখতে হয়। কিন্তু আল্লাহর মকবুল মাহবুব বান্দা যারা হয়ে যান, আল্লাহর ভালোবাসা যারা হাসিল করে নেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মধ্যে এমন শক্তি দান করেন, কুনতু বাসারাহু আল্লাযী ইউবসিরু বিহি, আমার আল্লাহ পাক ইরশাদ ফরমান, আমার মাহবুব মকবুল বান্দার চক্ষু আমি আল্লাহ হয়ে যাই। সুবহানাল্লাহ। হাজিরিন, সুতরাং সেই চক্ষু দিয়া সামনে যেমন দেখা যায়, পিছনে যেমন দেখা যায়, আসমানেও দেখা যায়, জমিনেও দেখা যায়, জমিনের নিচে কি আছে তাও দেখা যায়, মানুষের বাহিরেও দেখা যায়, ভিতরটাও দেখা যায়। সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি পীর পথে যারা গিয়েছেন আপনারা দেখেছেন, তাসাউফের সুবুল যারা করেন, তাসাউফের সবক যারা সাহেব কিবলাকে শোনাইতে যান, সবক জিকির, বিভিন্ন লতিফার জিকির করা, এটা আমি বুঝি না ভাই, আমি এই লাইনের মানুষ না, আমি দুনিয়াদার মানুষ। তো শুনেছি এই তরিকার লাইনের মানুষ যারা, তারা এই ধরনের করেন সবক, আস্তে আস্তে এক স্টেজের পর আরেক স্টেজ, বাই স্টেপ
একটা একটা আগাইতে হয়। তো সবক শোনাইতে গেলে সাহেব কিবলার সামনে বসতেন। আমার নিজের চোখে দেখা একজন মানুষ কিভাবে সবক শোনাইতেছে। সাহেব কিবলা ওনাকে চক্ষুবদ্ধ করলেন, হুকুম দিলেন ডাইনে নাও। তিনি ডাইনে নিলেন। সাহেব কিবলা বলেন না এখনো হয় নাই, আরো ডানে যাবে, আরো ডানে যাবে। চক্ষু বন্ধ, ভিতরে কি হচ্ছে তিনি একে চক্ষু বন্ধ করে দেখতে পাচ্ছেন। ডানে এখনো যায় নাই, এখনো যা বাকি আছে এটাও তিনি আল্লাহর ওলি দেখতে পাচ্ছেন। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। দেহের অভ্যন্তরে কি আছে, কি হচ্ছে না হচ্ছে সাধারণ চক্ষু দিয়ে দেখা যায় না, কিন্তু যেই চোখ আল্লাহর কুদরতের মিশিল হয়ে যায় সেই চক্ষু দিয়ে মানুষের ভিতরও দেখা যায়। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। হাজিরিন, হাদিসে কুদসির মধ্যে ইরশাদ হচ্ছে وَإِنْ سَأَلَنِي لَأَعْطِيَنَّهُ। আমার আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান, আমার মহব্বতের বান্দা আমার কাছে কোনো দাবি যদি করে সেই দাবি আমি আল্লাহ অবশ্যই অবশ্যই পুরা করে দেই। وَإِنْ سَأَلَنِي لَأَعْطِيَنَّهُ, এখানে দুইটা তাকিদ, একটা হচ্ছে লামে তাকিদ। ওলামায়ে কেরাম মওজুদ আছেন, আপনারা বলতে পারেন। লাআতিয়ান্নাহু একটা হচ্ছে লামে তাকিদ, আর একটা হচ্ছে নুনে তাকিদ। আল্লাহ রাব্বুল আলামিন গ্যারান্টি দিয়ে বলছেন যে আমার মহব্বতের গোলাম আমার কাছে যাই দাবি করবে আমি আল্লাহ অবশ্যই অবশ্যই আমার গোলামের সেই দাবি পুরা করে দেই। সুবহানাল্লাহ। ওই আল্লাহর কাছে এই জন্যই আমরা দোয়া চাইতে চাই যে আমার এই দরখাস্ত আল্লাহর দরবারে পেশ করব। ওলি আল্লাহর জবান মুবারক থেকে যদি আমার এই দাবিটা আল্লাহর কাছে পেশ করা হয় তাহলে তার জবানের ইজ্জতে আল্লাহ পাক আমার এই দাবিটা কবুল করে নেবে। সুবহানাল্লাহ। হযরত মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি ইরাকের বিখ্যাত একজন হুজুর ছিলেন, একজন দুনিয়া বিখ্যাত একজন আলিম ছিলেন। সেই মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি একদিন তিনি একটা ঘটনার কথা বললেন যে ইরাকের জমিনে এক সময়